তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেজেন্ট মাই নেম ইজ সোমনাথ। তো শুরু করি আজকের ভিডিও এবং আজকের টপিক। আজকে বেসিক্যালি আমাদের এই যে দেবের যে ছবি অল তালিকা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো শুরু করি। দেবের অল ছবির তালিকা নাম্বার নাম্বার 1 যেটা আমাদের অগ্নিশপথ আছে, মুভি। নাম্বার 1 যেটা আমার কাছে যে অগ্নিশপথ, যেটা আমাদের বাজেট হচ্ছে 50 লক্ষ টাকা। তো বেসিক্যালি তার বাজেট আমাদের হচ্ছে 50 লক্ষ টাকা বাজেট। যেটা এটা কিন্তু একটা পাত্রা হয়নি, ফ্লপ হয়ে গেছে। এটা 2006 সালে রিলিজ হয়েছিল। তারপরে আমার কাছে আই লাভ ভাই একটা চূড়ান্ত হিট হয়, 7 কোটি 10 লক্ষ টাকা ব্লকবাস্টার 2007 সালে। তারপরে হচ্ছে প্রেমের কাহিনী 4 কোটি সুপারহিট 2008 সালে। তারপরে হচ্ছে মন মানে না 5 কোটি 50 লাখ সুপারহিট 2008 সালে। তারপরে চ্যালেঞ্জ ভাই যে একটা হেভি হিট হয়, 5 কোটি 10 লাখ টাকা বাজেট, সুপারহিট হয় 2009 সালে। তারপরে আমাদের আছে পরাণ যায় জ্বলিয়া ভাই, চাইল্ডহুড মেমোরি ফিচার পরাণ যায় জ্বলিয়া ভাই, 9 কোটি 50 লাখ টাকা অল টাইম ব্লকবাস্টার 2009 সাল। ঠিক আছে, দুজনে 3 কোটি 50 লাখ টাকা একটা হিট 2009 সালে ভাই। তারপরে হচ্ছে বলো না তুমি আমার, ভাই বলো না তুমি আমার সেই বই 3 কোটি 7 লাখ, 3 কোটি 60 লাখ হিট 2010 সালে। লে ছক্কা 2 কোটি 10 লাখ, তো ওটা আমার অতটা ভালো লাগেনি। কি সেমি হিট 2010 ওই দুই পৃথিবী 6 কোটি 50 লাখ সুপার হিট 2010। তারপরে আছে সেদিন দেখা হয়েছিল 5 কোটি 25 লাখ সুপার হিট 2010। তারপরে হচ্ছে পাগলু 9 কোটি 95 লাখ ব্লকবাস্টার 2011, খুবই ভালো লাগলো পাগলু বই, সেই পাগলু। তারপরে রোমিও 3 কোটি 50 লাখ অ্যাভারেজ 2011। তারপরে আমাদের যে খোকা বাবু যায় লাল জুতো পায় সেই 5 কোটি 20 লাখ সুপার হিট 2012। তারপরে হচ্ছে পাগলু 2 3 কোটি 18 লাখ অ্যাভারেজ 2012। তারপরে তার চ্যালেঞ্জ 5 কোটি 65 লাখ সুপার হিট 2012 সালে। তারপরে আমাদের হয় খোকা 420 ভাই, সেই বই। এটার বাজেট হচ্ছে আমাদের বেসিক্যালি এটা ইংলিশে 8 কোটি হবে, 8 কোটি সুপার হিট 2013 সালে। তারপরে হয় রংবাজ 9 কোটি সুপার হিট 2013 সালে। তারপরে আমাদের আছে চাঁদের পাহাড় 22 কোটি 50 লাখ অল টাইম ব্লকবাস্টার 2013। তারপরে আমাদের আছে বিন্দাস 5 কোটি 78 লাখ হিট 2014 সালে। তারপরে আছে বুনো হাঁস কোনোদিনও শুনিনি এটা, 2 কোটি 50 লাখ, একটা ফ্লপ হয়েছে 2014। তারপরে যোদ্ধা ভাই, যোদ্ধা বইটা আমার হেভি লাগছে, আমার বিশাল ভালো লাগছে। 4 কোটি 84 লাখ ফ্লপ হয়েছে 2014 সালে। তারপরে হিরোগিরি 3 কোটি 90 লাখ, তাই সেমি হিট 2015। তারপরে শুধু তোমারই জন্য 7 কোটি 15 লাখ সুপার হিট 2015 সালে। শুধু তোমার জন্য বইটা আমার ভালো লাগছে, কিন্তু বেসিক্যালি অতটা ঠিক আমার ভালো লাগেনি। তারপরে আমাদের আছে কি আরসি নগর, এখন তো শুনিনি নাম, 2 কোটি 78 লাখ অ্যাভারেজ 2015 সালে। তারপরে আছে কেলোর কীর্তি ভাই, বইটা খুব ভালো বই, ভালো না খুব ভালো বই, 5 কোটি 56 লাখ সুপার হিট 2016 সালে। লাভ এক্সপ্রেস 3 কোটি 90 লাখ, বইটা ভালো লাগছে কিন্তু অতটাই ভালো লাগে, খালি জার্নি এই বই 2016 সালে। তারপরে আছে জুলফিকার 7 কোটি 70 লাখ ব্লকবাস্টার 2016 সালে, কোনোদিনও শুনিনি বইয়ের নাম। হ্যাঁ ভাই চ্যাম্প, বইটা খুব ভালো লাগছে, 8 কোটি 90 লাখ বাজেট আছে, সুপার হিট 2017 সাল। তারপরে কক পিট ভাই, কোনো নাম এটা শুনিনি, যাই হোক 5 কোটি 75 লাখ সুপার হিট 2017 সালে। আমাজন অভিযান 14 কোটি 63 লাখ অন টাইম ব্লকবাস্টার 2017 সালে। তারপরে আমাদের হচ্ছে কবির 3 কোটি 16 লাখ অ্যাভারেজ 2018। তারপরে হচ্ছে হইচই, এটা আমাদের এই বইটা আমার খুব ভালো লেগেছে, হইচই আনলিমিটেড 4 কোটি 82 লাখ হিট হয় 2018 সাল। তারপরে হচ্ছে কিট না ভাই, সেই বইটা আমার খুব ভালো লেগেছে ভাই। বেসিক্যালি দিবাতা আর তার ওয়াইফ রুক্মিণী বইটা বানিয়েছে, খুব বইটা ভালো বই, এবারে 2019 সালে। তারপরে হচ্ছে 2 কোটি 50 লাখ টাকা বাজেটের আছে পাসওয়ার্ড, ফ্লপ হয়েছে 2019 সাল। তারপরে সাঁঝবাতি 4 কোটি 10 লাখ হিট 2019। তারপরে হচ্ছে গোলন্দাজ 4 কোটি 35 লাখ হিট 2021। টনিক 7 কোটি সুপার হিট 2011। তারপরে আমার কাছে কিসমিস ঠিক আমার অতটা, একটা বইটা আমি দেখিনি আজ পর্যন্ত কোনোদিনও, এটা এভারেজ 2022 সালে। তারপরে আমাদের আছে কাছের মানুষ 5 কোটি 10 লাখ ভাই, এখানে প্রসেনজিৎ চক্রবর্তী আছে কি ভাই, আর দেবও আছে, হিট 2022 সালে। তারপরে হচ্ছে প্রজাপতি বইটা খুব ভালো বই, যদিও আমি দেখিনি তো শুনেছি। তো 13 কোটি বাজেট
অল টাইম ব্লকবাস্টার 2022 সালে। তারপরে আমাদের আছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য 2,40,00,000 এবারে 2023। তারপরে আমাদের আছে বাঘা যতীন 6,50,00,000 হিট 2023 সালে। তারপরে আমাদের আছে প্রধান 6,56,00,000 সুপার হিট 2023। তারপরে আমাদের আছে টেক্কা 2,75,00,000 এভারেজ 2024। তারপরে হচ্ছে খাদান আছে। ভাই খাদান বইটা দেখার খুবই ইচ্ছা, কিন্তু আজ পর্যন্ত দেখতেই পাইনি। দেখতে গেলে বাই করতে বলছে। ঠিক আছে, 26 কোটি বাজেট আছে ভাই। অল টাইম ব্লকবাস্টার 2024 সালে। তারপরে হচ্ছে ধূমকেতু। হ্যাঁ, ধূমকেতু ধূমকেতু থিয়েটার ভেবেছিলাম দেখবো, দেখা হয়নি। অল টাইম ব্লকবাস্টার 2025। তারপরে হচ্ছে রঘু ডাকাত। ভাই রঘু ডাকাত সেই বই। রানিং মুভি 2025। হ্যাঁ, রানিং মানে অ্যাকচুয়ালি এখানে চলছে। রঘু ডাকাত বইটা আমার তো খুবই ভালো লাগলো। আমি দেখিনি, কিন্তু আমি কিছু ট্রেলার কিছু একটা দেখেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড বাই ভাই। ফিরে তো